কাকি সাইনের জন্য দোয়া করবেন আর যে অর্থ দিয়েছে তার জন্য দোয়া করবেন। এই যে ধৈর্য ধরে নাও। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো সবাইকে জানাই শুভ সকাল। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম। আজকে ঘুম থেকে ওঠার কিছু কারণ আছে। কারণ হচ্ছে যে কালকে যে উদ্যোগটা আপনারা দেখছেন যে কম্বল বিতরণ, এই কম্বল বিতরণ করার কারণে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছে। কারণ ওগুলো বিতরণ করতে হবে, অনেক কিছু মানে কাজ বাকি আছে। এই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম এবং এটাই শেষ করার পরে আবার রাত্রিবেলা আছে আবার আমাদের ছেলে সব ছেলে মিলে আমরা খাবো, পিকনিক খাবো রাত্রিবেলা। ওইটা পিকনিকের আয়োজন করা হয়েছে। তো সব মিলে আজকে অনেক ব্যস্ততার সময় কাটবে। তো এটাই তো আমাদের এই পুরো ভিডিওর সঙ্গে থাকুন। তো আলহামদুলিল্লাহ আমরা এখন আমার বাড়ির সামনে একটা ফাঁকা জায়গা আছে, ওই জায়গায় আমরা কম্বল নিয়ে আসলাম। এখন সবাইকে আমরা যে কম্বল দিব, সবাইকে লাইন দাঁড়াইছি। একদম বসে যাও, তো সামনে যাও 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 যাও। কম্বল আমার স্টার নাই, স্টার নাই দাদু, আমার স্টার কোনো কম্বল নাই। আমার যে কটা কম্বল আমার লিস্ট ওই করা হয়ে গেছে। হ্যাঁ, আমার লিস্ট অনুযায়ী আমার লোক হয়ে গেছে। ইয়ে কইছে অকুলে ফু কই আছে তা এটা কোনো পার্টি ফান্ড না বা অন্য কোনো কিছু না। এটা আমার পক্ষ থেকে, আমি বাইরে থেকে এক ভাই রিকোয়েস্ট করছি, বিদেশ দিছে। এটা দেওয়ার পর খুশি হয়, অন্য কেউ আরো দিতে পারে। আর ওই আমার চাচা কি কয় ওটা শোনো, কারণ সবাই ওই এক কম্বল বারবার দেওয়া যায় না। কিন্তু আমার চাচা কি কয় দাদা শোনো। উপস্থিত সকলকে সালাম ও আদাব। আর সাইন যে কাজটা করতেছে এলাকার উন্নয়নের ক্ষেত্রে হয়তো বা কারোর কাছে বলিয়ে নেওয়া বা সুন্দর করে আপনাদের কাছে আমি দিচ্ছে, তার জন্য দোয়া করবেন। সাইনের জন্য দোয়া করবেন, যে অর্থ দিছে তার জন্য দোয়া করবেন। সাইন যদি সুস্থ থাকে হয়তো বা বাইরে থেকে আরো কিছু নিয়ে এসে দিতে পারবে। আর আমার রিকোয়েস্ট একটা, সেটা হলো যে আপনারা কম্বল পাইলেন, এরপরে যদি কেউ যদি বলে যে তোমরা একটা কম্বল নেন, তো করবেন যে আমি একটা কম্বল পাইছি, আর একটা কম্বল আর একটা অসহায় লোককে দেব, তাক দেব। এটা নিয়ম হলো কি, তোমরা একটা পাইছেন এটাতে খুশি থাকবে, আর একজন যদি আর একটা পাই তাহলে এলাকার লোক সবাই পাবে। এটা খুব ভালো কাজ। সাইনকে ধন্যবাদ দিয়ে এত সুন্দর কাজ করে বলেছে এলাকার জন্য। সাইনের জন্য দোয়া করবেন, আমি বারবার বলতেছি। আর মিলেমিশে থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন। এই ঝগড়া টগড়া করবেন না, হয়তো কাউ পাইছেন কাউ পান না, সামনে পালি সেটাও দিয়ে দিবে। সকলে মনে কিছু নেবেন না। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আমি দিলাম, এবার যারা পাইছেন পরবর্তীতে আমি দেই বা আমার চাষা দেখ। কিন্তু ওই তোমার এই লোকগুলো পাওয়ার নয়, পাবেন না। যে পায় নাই তার দেওয়া লাগবে। আর ওইটা আমার মেম্বাররা যে কথাটা কইছে, কথাটা ওই ঝগড়াবাজি করা যাবে না। কিন্তু যে আমার দিলেন না, তোমরা তো পাইলেন, কিন্তু এবার পাইলেন না। আর পরবর্তীতে যেও দেখ, আমি দেখবো, আমার চাষা দেখবো, আমার লুতো হয়ে দেখ। তোমার দেখলে পাইছে এগুলো করতে পারবো না, তারপরে ভাগ করবেন না। তোমার দিয়ে শুরু করবো। হ্যাঁ, মেম্বার দিয়া কাকি সাইনের জন্য দোয়া করবেন, আর যে অর্থ দিয়েছে তার জন্য দোয়া করবেন। এই যে ধৈর্য ধরে নাও। আচ্ছা নিছি, এখন যা পাইছে আগে তো জান না। ওই ইয়ে দেখান, আপনি জান না, ওই যে বেমুলা মাছ দেখান। আমি সবাইকে দেই, খুব
ফাটে দেই পিছন থেকে সরো, পিছন থেকে সরো। লাইন ভাঙা যাবার নাই লাইনে লাইনে দিমু জল আমার নাই লাইন খাবার যাও লাইনে দাঁড়া লাইনে দাঁড়া লাইনে দাঁড়া থাম 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 কম্বল তো হবার নাই লাইন তো এটা হয়ে যায় কম্বল তো হবার নাই এই একটু আইন লেডি এর থাকো আমি লাইনে কম্বল দিবা লাইনে দাঁড়া তোমার লাইনে দাঁড়া আমি লাইনে কম্বল দিবা থামেন একটা সিরিয়াস একটা অফিসে যাও ইমাক দির মুই মারত তো আরে ভাই দিবা ধৈর্য ধরো ধৈর্য ধরো ইয়া আছে কোন আছে অপশন থাকতে লাইনে দাও দিবা নাচবে করে ভাই কাই কই যা থাকো রে থাকো জান না তুই তিনিয়ে দে এগুলা দিয়ে গেল গোলাপের জন্য তো গোলাপের নিয়ে কারাকারি হয় নামগুলা হিলিপ দিবে না হিলিপ রে মামা ফোন দিয়ে খান বেশি এটা আহনা কেন কিন্তু দেও বাবা হ্যাঁ বলতে জান না এটা দাও থাকে না বল না এ দিয়া এখন জান না থাকে না মিষ্টি খাওয়াবে থাকে না জান না কম্বল পাই দিবি তো মানুষের অধৈর্য হয় নাকি আগে যায় না এটা থাকি যায় পাইছে চায় না খাইতে গেল তোমরা থাকেন আগে কেউ জান না কোনো খেলা নেই তলে আছে দাদি এটা নাও সব কম্বল একে কম্বল পাইছে ভালো ছিল ওই কালার পছন্দ হয়েছে আগে দাদা টুকরা আগে কিরা জিনিস না হ্যাঁ এই নাই ও তাহলে কই তুমি না দাদা আজকে আমরা যে পরিমাণ কম্বলটা দিলাম এটা তো সবাইকে দিয়ে পাইনি আর মেম্বার সাহেব যেটা করা গেল পরবর্তী আবার কিন্তু ইনশাল্লাহ আবার আসবে
যারা পাইছেন আমরা টাকা দিব না, তারা যদি জিজ্ঞেস করেন যে আমার দেওয়া লাগবে, আমি টাকা দিয়ে পারেন। এর পরবর্তীতে যাই পায় নাই আমার টাকাই দেওয়া লাগবে। কিন্তু কম্বল তো সবাই পছন্দ হয়েছে নাকি? পছন্দ সবাই সবাই খুশি তো? আর একটা কথা না, আরেকটা কথা কোনটা, যে ভাই লন্ডন থেকে যে ভাই পাঠাইছে, আমি এক ভাইয়ের কাছে রিকোয়েস্ট করছি, ওই ভাই কি করছে, ওই আর দুজনের সাথে কথা বলছে, কথা বলিয়া ওদের সাথে সমন্বয় করিয়ে আমার টাকা দিচ্ছে। তারপর আমি কাজে লাইমের থেকে কিনে নিয়ে যাচ্ছি। তো সবাই ওই ভাইয়ের জন্য দোয়া করবেন, যে ভাইগুলো দিচ্ছে তার জন্য দোয়া করবেন, এবং তারা যেন খুশি হয়ে যেন আবার দিতে পারে। আর দিলে তো আবার তোমরা পাবেন। হ্যাঁ, ওদের যে লন্ডন ভাইরা দিছে, লন্ডন থেকে যারা দিছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন, তারা যেন আবার দেয়, আবার দিলে আবার তোমার মাঝে আমি দিবে পাই। হ্যাঁ, এটাই তাহলে ঠিক আছে, আজকে মানে এই জায়গায় দেখুন এটা যাচ্ছি নানার বাড়িতে, নানা কম্বল দিতে যাচ্ছি। লাভলি অটোতে উঠছে, আমি অটোতে উঠবো। এখন উঠে আমরা যাবো কম্বল দেওয়ার জন্য, আমরা যাচ্ছি নানার বাড়িতে। এই দেখুন অটোতে উঠবো, তো নানার জন্য কম্বল নেওয়া হয়েছে। তো আমরা অটোতে এখন যাচ্ছি, অটোতে যাচ্ছি আমরা নানার বাসায়। তো এখন আমরা চলে আসলাম নানার বাড়িতে, অটো থেকে নামলাম। মামা কি হয়, তালা দাও কি জানি, কই গেছে? ওদিক গেছে। ওই দিক দিয়ে আমরা চলে আসলাম আমার মামার বাড়ি। এটা হচ্ছে মামার বাড়ি। মানে আসার পর এমন একটা অবস্থা, মামি এখন না খাওয়া যাইতে দেবে না। এই যে মামি নিয়ে আসছে তেলের পিঠা নিয়ে আসছে। মামি নাও নাও নাও, তোমার নাও, শুরু কর না, নাও চা করি এখন। মামি পিঠে নাও, লাভলি নাও, নাও শুরু করে দাও। ধরো, কে একটা হলে খাওয়া লাগবে কি জানি, নাও একটা নাও। হ্যাঁ, বাড়িতে অনুষ্ঠান হয়েছে, কয়জনের নীলির বিয়ে হয়েছে। এটা বাড়িতে আমরা পিঠা তৈরি করি না, তার আগে মামির হাতে পিঠা খাইলাম। মামির হাতের ভাত খাওয়া লাগে, পিঠা খাওয়া লাগে না, আগে পিঠা খাই, আগে আরেকদিন এসে ভাত খাবো আরাম। তো এই যে আমার মামাতো বোন, এটা ছোট মামার মেয়ে, ঘুমাইছে। তো আমরা নানার বাসায় চলে আসলাম। তো দুঃখের বিষয় কি, নানার সাথে দেখা পাইলাম না, নানা গেছে বিয়ে খাইতে। তো নানা আসলে নানার সাথে দেখা করতে হবে। এইটা হচ্ছে আমার মামার বাসা। মামার বাসায় ঢুকলাম না, হাতের সময় একদম কম, কারণ বাসায় পিকনিক খাচ্ছে সবাই, ছেলেরা সবাই অপেক্ষা করতেছে আমার জন্য, এই জন্য তাড়াতাড়ি বাসায় যাইতে হবে। তো খুবই খারাপ লাগলো যে নানার সাথে দেখা করতে পারলাম না।